বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মোস্তফা ফিরোজ, আপনি বলছিলেন যে আসলে দুই পক্ষকেই নমনীয় হতে হবে, ছাড় দিতে হবে, কিন্তু নমনীয় হওয়ার লক্ষণ কারোর মধ্যে কি দেখেন? না, দেখি না আমি। তবে আমি মনে করি যে এটার একটা দুই পক্ষই জেদাজেদি করতে করতে এক সময় দুই পক্ষই অনুভব করবেন যে একটা ছাড় দিতে হবে, কারণ এছাড়া কোনো এক্সিট কোনো কোনো রাস্তা নেই এবং সমাধানের কোনো উপায়ও নেই। তবে এটা ঠিক, যদি দুই পক্ষই যদি অবিবেচকের মতন এভাবে চলতে থাকে তাহলে তার কিন্তু আসলে মূল্য সব পক্ষকেই দিতে হবে। এমন না যে শুধু সরকারই ব্লেমড হবে, সরকারই ক্ষতিগ্রস্ত হবে, এর ফলে তা না, বিরোধী পক্ষও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং যেই সন্ত্রাসের বিস্তারটা ঘটছে, এটা আমি মনে করি যে কোনো পলিটিক্যাল এলিমেন্ট না, এরা অন্য এলিমেন্ট। এরা কিন্তু সংঘবদ্ধ যখন হবে, ঘটনাগুলো ঘটাতে থাকবে, তখন কিন্তু এই গণতান্ত্রিক রাজনীতির জন্য ক্ষতি হবে। এবং যেটি আপনি বলছিলেন যে তৃতীয় পক্ষ কিন্তু সবসময় ওত পেতে থাকে। অনেকের মনেই হচ্ছে যে এই দুই পক্ষ যখন নাকি একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, একেবারেই যখন নাকি তারা বদনামের ভাগী হয়ে যাবে, বিমুখ হবে, তখন হয়তো কেউ এর সুযোগ নেবে। সেই পরিস্থিতিও কিন্তু যে কোনো সময় তৈরি হয়ে যেতে পারে। এই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া। জনাব শহীদুজ্জামান, আপনার কাছে মনে হয় যে পথ এক্সিট আসলে কি আছে? আমি মুস্তাফিজের সঙ্গে একমত যে দুই পক্ষই যদি নমনীয় হয় এবং বিশেষত প্রধানত মুস্তাফিজ যেটা বলছেন, সরকারের পক্ষ থেকে উদ্যোগটা নিতে হবে। যদি উদ্যোগটা নেওয়া হয় তাহলে এই পরিস্থিতির উত্তরণ সম্ভব, যেটা শুধু দুই রাজনৈতিক দলের জন্যই না, সেটা জাতির জন্য মঙ্গলজনক হবে বলে আমার ধারণা। আর তা না হলে যদি এইভাবে ঘটনাগুলো ঘটতে থাকে, এবং মুস্তাফিজ যেটা বললেন যে ঘর পোড়ালে সেখানে আলু সিদ্ধ দেওয়ার লোকের অভাব হয় না, সুতরাং এইভাবে ঘর পুড়তে থাকলে আলু সিদ্ধ দেওয়ার লোক নিঃসন্দেহে ঢুকবে এবং তাতে জাতিগতভাবে আমরা আরো অনেক বছর পিছিয়ে যাব। না, সেটার আবার আমি পিছিয়ে যাব তা না, আমি সেটারও আবার মনে করি যে একটা ইতিবাচক দিকও হতে পারে। অর্থাৎ হয়তো এমন কোন শক্তি আসবে যে শক্তি বর্তমান অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাবে, হতেও পারে। আমি সবসময় আমি খারাপ সাইডটা বলবো কেন? আমরা কি সবসময় এই যে আমাদের একটা প্রবণতা থাকে যে তৃতীয় পক্ষকে আমরা দোষারোপ করি, ব্লেম করি, তা না। আমরা গণতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে যখন কি সুস্থ গণতান্ত্রিক ধারা দেখি না, তখন তৃতীয় পক্ষ এসে তো না, তারা কখনোই মানুষকে সুফল আসলে দিতে পারে নাই, তো পারে হয়তো অতীতে সেটা প্রমাণ হয়নি, কিন্তু যে কখনোই করবে না তার কিন্তু নিশ্চয়তা দেওয়া যায় না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি সুন্দর সুস্থ ব্যবস্থার দিকে যাবে, এই চলমান রাজনৈতিক সংকটের নিরসন হবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।